ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, আমি এই মুহূর্তে দেখাবো যে একটা শপিফাই ওয়েবসাইটে কিভাবে ডোমেন সেট আপ দিতে হয় এবং কিভাবে পিক্সেল সেট আপ দিতে হয় এই বিষয়টা দেখাবো আর কি। তো আমি এনাকে পার্সোনালি চিনি না। তো এ নিয়ে হচ্ছে আমাকে ফেসবুকে আমার সাথে নক দেয়, দেন হচ্ছে ওনার অ্যাজ আ ক্লায়েন্টের কাজ নিয়ে সমস্যাটা সৃষ্টি হয় এবং সেটা সলভ করে দেওয়ার ট্রাই করতেছি। জি ভাই, আপনি মাউস অ্যাক্সেস দেন আমাকে। হ্যাঁ, আপনার মাউস অ্যাক্সেসটা দেন। হ্যাঁ, এখানে ডোমেন পরে সেট দিতে পারেনি নাকি? আচ্ছা, ইয়েতে যান, আপনার ওই যে ক্লায়েন্টের ইয়েটা ওপেন করেন, ওয়েবসাইটটা ওপেন করেন। দিয়ে লেখেন স্ল্যাশ অ্যাডমিন, স্ল্যাশ দেন, ডট কমের পর স্ল্যাশ, না না, ডট কমের পর স্ল্যাশ। ওয়েবসাইটে ডোমেন নেম স্ল্যাশ অ্যাডমিন লিখলেই লগ ইন করার অপশন চলে আসবে। এই যে নিচে দেখেন আছে। আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আপনি মাউস ছেড়ে দেন, আমি আমি করতেছি, মাউস ছেড়ে দেন। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হলো ডোমেন নেম স্ল্যাশ ডাব্লু ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন। তো আর শপিফাইয়ের জন্য হচ্ছে কি, ডোমেন নেম স্ল্যাশ অ্যাডমিন, অ্যাডমিন লিখলেই দেন আপনাকে লগ ইন প্লাস পাসওয়ার্ড দেওয়ার অপশনটা চলে আসবে। দেন আপনার ইয়ে দেন, ক্লায়েন্টের ইমেল দেন। আপনি শেয়ার করেন ইমেলটা, ইমেলটা দেন, কারণ আমি স্ক্রিন শেয়ার করছিলাম তো, মানে রেকর্ডিং হচ্ছে এটা। আমি স্ক্রিন অফ করে দিছি, নেন। আচ্ছা আচ্ছা, মানে অর্ডার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি মানে লগ ইন করছেন? হ্যাঁ, লগ ইন করেন, আমি স্ক্রিন অফ করছি আপনার। আপনি জিমেইলের পাসওয়ার্ডটা দেন। যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে, তো অন্যরা যেন জিমেল পাসওয়ার্ড দেখতে না পারে, এজন্য আমি স্ক্রিনটা অফ করে দিলাম আপনার। তো আমি আমি আহ, আমার শত ব্যস্ততার পরেও অনলাইন ট্রেনিং প্লাস অফলাইন ট্রেনিং, আমার ফ্রিল্যান্সিং পার্সোনালি, আমার 3টে ফাইবার লেভেল 2, এতগুলো হিমশিম খেয়ে তারপরও আমি আপনাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার ফ্রি সময়ে আমি সাপোর্ট দেওয়ার জন্য। তো আপনারা যারা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে চান, তারা আমার এই প্লে লিস্টে ক্লায়েন্ট জেনারেট টিপস অ্যান্ড ট্রিক্স, এই প্লে লিস্টে আমি অলরেডি 31টার মতো ভিডিও পাবলিশ করছি। আপনারা জানেন যে প্রতিটা ভিডিওর প্রতিটা পদ্ধতি হচ্ছে আমি ডিফারেন্ট ভাবে দেখাইছি, কিভাবে ডিফারেন্ট ওয়েতে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয় এবং সেখান থেকে কিভাবে টাকা নিয়ে আসবেন আউট অফ মার্কেট প্লেস থেকে, সেটার ওয়ে আমি দেখাইছি। প্লাস হলো আম, আপনাদের আমি প্রতিনিয়ত পোর্টফোলিওগুলো দিচ্ছি। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা বায়ারের জন্য আপনি আপনার স্ক্রিনশট গুলো দিয়ে বা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো দিয়ে আপনি কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে পারেন। এটা আজকের ভিডিওতে থাকবে। আর যারা হচ্ছে এখনো ফ্রিল্যান্সিং শেখেননি বা শেখার জন্য ট্রাই করতেছেন, তো আপনি কোনো ইউটিউব চ্যানেল পাচ্ছেন না বা কোনো ডকুমেন্টারির কাছে পাচ্ছেন না যে কিভাবে কোথা থেকে শেখা যায়, তো তারা হচ্ছে এরকম কেউ থাকলে আপনার আমার ইউটিউব চ্যানেলে আপনার এসইও প্লেলিস্ট, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই প্লেলিস্টগুলো দেয়া আছে। আমি আমার পেইড ক্লাস ভিডিওগুলো আপলোড করে থাকি। তো সেখান থেকে আপনারা কাজ শিখতে পারবেন এবং কাজ শেখার পর ক্লায়েন্ট জেনারেট টিপস অ্যান্ড ট্রিক্স, আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করার যত প্রকার কৌশল আমি দেখাইছি এগুলো ফলো করেন, আশা করি সাকসেস হবেন। তো ভাই ইয়া করছেন, লগ ইন করছেন? ক্লায়েন্টের কাছে পাসওয়ার্ড নেন।
তো আমরা দেখেন এখানে আরেকটা বাহিরের মানুষগুলো যে একটু বিশ্বাস, ওরা যে সবাইকে বিশ্বাস করতে জানে এবং ওরা যে বাঙালিদের মতো যে চিটিং করে না, এটা কিন্তু দেখেন আরো একবার প্রমাণ হলো যে এই ভাইয়ের হচ্ছে অলরেডি ফাইবারে কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো তার ক্লায়েন্টের যে কাজটুকু, এই কাজটুকু কিন্তু প্রপারলি এখনো সেট আপ হয়নি। তো দেখেন ক্লায়েন্ট কিন্তু কাজ অ্যাকসেপ্ট করছে এবং ক্লায়েন্ট জানে যে, ক্লায়েন্ট আমাদের বিশ্বাস করে যে আমি টাকা দিলেও আমার যে সেলারকে আমি কাজ দিচ্ছি সে আমার প্রপারলি কাজটা করে দিবে। তো আপনারা যারা এই ভিডিওটা যারা দেখবেন, তো আপনারা আপনার ক্লায়েন্টের কোনো প্রকার পেমেন্ট ক্লায়েন্ট দিলেও তবুও যেন আপনাদের ক্লায়েন্টের প্রপারলি কাজটা সাবমিট করা দেওয়ার ট্রাই করবেন, যেন এই বিশ্বাসটা আমাদের বাহিরের যে মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্ট আমাদের বিশ্বাস করে, এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে। দেন যদি বিশ্বাসটুকু যদি আমরা নিজেরাই নষ্ট করি, তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাদের বিশ্বাস করবে না, তখন মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট অনেক আমাদের সাথে খারাপ বিহেভ করবে, টাকা পেমেন্ট নিয়ে ঝামেলা করবে। তো এই বিষয়গুলো কখনোই অবহেলার চোখে দেখা যাবে না। আর আমি এখন দেখাবো হচ্ছে এই ভাইয়ের হচ্ছে একটা বিজনেস ম্যানেজারের কিভাবে শপিফাই ওয়েবসাইটে ডোমেন ভেরিফাই করতে হয়। মানে আপনি বিজনেস ম্যানেজারে আপনার শপিফাই ওয়েবসাইটের জন্য কিভাবে ডোমেন ভেরিফাই করতে হয়, এই প্রসেসটা আমি দেখাবো। ক্লিয়ার, মানে লাইনে নাই নাকি? তাহলে তাহলে যখন ক্লায়েন্ট আপনার হচ্ছে লাইনে আসবে, দেন আমাকে জানেন, হ্যাঁ। শেয়ার দেন, শেয়ার দেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আহ, আচ্ছা, দিস অ্যাড হ্যাজ বিন রিজেক্টেড, ট্যাপ টু ফাইন্ড আউট দ্য হোয়াই। আচ্ছা, রিজেক্টেড করছে কেন, দাম দাম দেখি দেখি, আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। কি ইস্যু কি দেখাইছে? এখন এই রিজেক্টেড হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। যেমন হচ্ছে পলিসি ভায়োলেশন, দেখেন থার্ড পার্টি, এটা কি লিখছে, ইনফ্রিজমেন্ট, এটা আবার নতুন কিছু একটা দিলাম। এইদিকে আপনি একটু শিয়া করান তো, সরান তো, মানে পুরোটা দেখা যাচ্ছে না। ইনফ্রিঞ্জ ইনফ্রিঞ্জমেন্ট, আবার এটা আবার কি, দেখি একটু দেখি। সমস্যা নাই, আমার এটা রিকোয়েস্ট রিভিউ করতে হবে, রিকোয়েস্ট রিভিউতে আমি একটু ক্লিক করি। আচ্ছা, তার আগে আমাদের এখানে যাওয়ার আগে আমাদের আগে অ্যাড ম্যানেজারটা দেখতে হবে যে কি কারণে আমাদের কোনো ত্রুটি আমরা করে রাখছি কিনা বা ইনি ভাই করছেন কিনা, এটা আগে দেখতে হবে, হ্যাঁ। দেন তারপর আপনার সাপোর্টে আমাদের মেল করতে হবে যে কেন হলো। কারণ এটা তার আগেই এই যে দেখেন, দেখছেন কি একটা অবস্থা, হোয়াট হ্যাপেন্ড, কমন ইস্যুস মাই ইনক্লুড। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা আমরা ইস্যুটা এখনই দেখতে পারবো। আমরা প্রথম থেকে একটু রিভিউ দিয়ে আসি। হুম, হুম, হুম। এটা পিক্সেল ভেরিফাই করে দেন ইভেন্ট ক্রিয়েট করতে হবে, ইভেন্ট সেট আপটা করতে হবে, দেন এটা তাহলে এই ইস্যুটা চলে যাবে। উম, আচ্ছা, আপনি এখানে ক্যারাজেল ক্যাম্পেইন করছেন, আপনি ক্যারাজেল ক্যাম্পেইন তিনটে প্রোডাক্ট দিয়ে করেন কেন?
এটা ক্লায়েন্ট যেন কোন দেশের, আপনার যে জার্মানি না কি, কোন দেশের জন্য এটা? আচ্ছা আচ্ছা। হুম হুম। আচ্ছা, অ্যাড ক্যান নট রান থার্ড পার্টি ইনফ্রিজমেন্ট পলিসি। আচ্ছা, হোয়াট হ্যাপেন, কি ঘটেছে, ইওর অ্যাপিয়ারেন্স টু কন। আচ্ছা একটু জুম করেন, আমার একটু খুব কম বোঝা যাচ্ছে, একটু জুম করি। আচ্ছা আপনি আপনার কম্পিউটার থেকে একটু জুম করেন তো, মানে জুম আউট। আচ্ছা আমি করতেছি, আমি করতেছি। আপনি এখানে 80 করে দিয়েছেন কেন, এটা 100 করে দেন। আচ্ছা, আপন প্রপার্টি রাইটস এট থার্ড পার্টি ইউজিং কপিরাইট কন্টেন্ট দ্যাট ইউ ডু ওন অন। আচ্ছা, আপনার ক্লায়েন্ট এটা যেখানে থার্ড পার্টি পলিসি ধরছে, থার্ড পার্টি ভায়োলেশন করছে, এটা হলো এখানে এখানে দেখেন, প্রমোটিং অর সেলিং কাউন্টার, মানে কাউন্টার ফেটস, নক অফস অর রিপ্লেস অফ অ্যানাদার কোম্পানিজ প্রোডাক্টস। আপনার ক্লায়েন্ট সম্ভবত অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করতেছে, আনটিল সেলিং trademarks that confuse users about the source, sponsorship or affiliation of goods or service using copyright content। দেখেন, ইউজিং কপিরাইট কন্টেন্ট দ্যাট ইউ ডু নট ওন, এটা নিজের কন্টেন্ট না, ইনি কপিরাইট কারো মানে কারো কপিরাইট কন্টেন্ট নিয়ে আসছে, প্লাস হচ্ছে দেন যে ইমেজগুলো, এই ইমেজ এগুলো কোম্পানিজ প্রোডাক্ট, অ্যানাদার কোম্পানিজ প্রোডাক্ট ইনি ইউজ করতেছে, অর প্রমোটিং আনঅথরাইজড। এটা কি প্রচার করা, মানে আনঅথরাইজড মানে এটা কি, মানে একদম আপনার মানে অবৈধ, অর প্রিটেড কপিজ অ্যান্ড কপিরাইট কন্টেন্ট। এখন কন্টেন্টও বলতেছে কপিরাইট। এখন এটা যদি আপনার ক্লায়েন্টকে আপনি বলবেন যে এই ধরনের, আপনি এই ইস্যুটা ক্লায়েন্টকে দেখালে ক্লায়েন্ট কিন্তু বুঝে যাবে, হ্যাঁ, তার কি সমস্যার কারণে, কারণ এই 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 বিষয়টা কিন্তু একমাত্র ক্লায়েন্টে ভালো বলতে পারবে। আচ্ছা নিচের দিকে বলতে দেখেন, ইউ ক্যান এডিট ইউর অ্যাড অর রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ ইফ ইউ থিঙ্ক ইট ওয়াজ ইনকারেক্টলি রিজেক্টেড। আচ্ছা, এটাতে আমরা আপনার ক্লায়েন্টকে দেখান যে এই ধরনের কোনো ইস্যু যদি না না ক্লায়েন্ট যদি বলে যে না আমার এই ধরনের কোনো সমস্যা না, এটা আমি 100% যে এই ধরনের কোনো সমস্যা আমার হওয়ার কথা না, তাহলে আপনি যে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবেন। দেন এটা তখন ফেসবুক, হ্যাঁ, আর উপর থেকে স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ, তাহলে ফেসবুক এটা ম্যানুয়ালি রিভিউ করে দেন তারপর হচ্ছে ক্যাম্পেইনটা আবার পাবলিশ করবে। এটা যে ফেসবুক যে এটা, মানে ফেসবুক একটা, ফেসবুকের যে বট, হ্যাঁ, সে বট ধরে ফেলছে, মানে এটা পরে ওরা ম্যানুয়ালি যখন এটা রিভিউ করবে দেন তারপর আপনি, মানে রিকোয়েস্ট রিভিউ গেলে দেন তারপর হচ্ছে ওরা ফেসবুকের টিম, সাপোর্ট টিম ম্যানুয়ালি চেক করে দেন পাবলিশ করে দিবে। ক্লায়েন্টকে দেখেন, এটা ক্লায়েন্ট কি বলে, ক্লায়েন্ট যদি বলে যে না এই ধরনের সমস্যা আমার হবে না, আমি 100% শিওর, দেন তাহলে আপনি রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবেন। দেন এটা ফেসবুকের সাপোর্ট টিম ম্যানুয়ালি চেক করবে, দেন তারপর ক্যাম্পেইনটা পাবলিশ করে দিবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর ক্লায়েন্ট যখন লাইনে আসবে তখন শরীফের ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়েন বা লগ ইন ডিটেলসটা নিয়েন, আমি হচ্ছে আমাকে জানায়েন, আমি হচ্ছে একটু পরে এসে দেন আপনাকে শফি ভাইয়ের কিভাবে ডোমেনটা ভেরিফাই করে দিতে হয় আমি এই বিষয়ে বলতেছি, হ্যাঁ, বা দেখাচ্ছি। আচ্ছা আমি লাইনে আছি, সমস্যা নাই, আপনি আমাকে যখনই হবে তখনই নক দিন। ঠিক আছে।